মুসলমান হয়ে গেছি। ও নবী, আপনার কান্না আমি বিন্দু পরিমাণ সহ্য করতে পারি না। ও নবী, চোখের পানি মুছেন। নবী, আপনার কান্না আমি আবু বকরের পরিপূর্ণ কঠিন কালেও সইবে না। ওদিকে উমর ডাক দিয়া বলেন, ও পয়গম্বর আমার, শুনে রাখেন, শুনে রাখেন, যেই কাফের বেঈমানের বিরুদ্ধে হে নবী আপনি কান্না করতেছেন, নবী আমি আপনাকে ওয়াদা দিয়া দিলাম, ওয়াদা দিয়া দিলাম, কালকে জিহাদের ময়দান থেকে যদি 313 জনের মধ্যে 311 জন চলে যায়, আর যদি নবী আপনি আর আমি উমর যদি অবশিষ্ট থাকি, আমি জিহাদের ময়দান থেকে পলায়ন করব না। ও নবী, আপনি হয়ে যাবেন সেনাপতি, আমি হয়ে যাব সৈন্য। আমি জিহাদের ময়দানে আপনার পিছনে পিছনে ইসলামটাকে পরিপূর্ণ ধরে রাখার জন্য আমি আমার জীবনটাকে বিলিয়ে দিতেও আমি ওমর দ্বিধা করব না। এরে নবীর উম্মতের দল, আবু বকর বললেন, নবী কান্না সহ্য করতে পারবো না। ওমর ডাক দিয়া বলেন, নবী 311 জন চলে গেল, আমরা 2 জন থাকবো। আমার নবী কান্না থামে না। আবু বকর আবারও নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর আমার, ও পয়গম্বর, আমরা সংখ্যায় অনেক কম হতে পারি, কম হতে পারি, তবে ওয়াদা দিয়া দিলাম আজকের কালকের জিহাদের ময়দান থেকে, বদরের প্রান্তর থেকে আমরা এক হাত পিছু হব না, আমরা এক হাত পিছু হব না। নবী আপনাকে ওয়াদা দিয়া দিলাম, প্রতিশ্রুতি দিয়া দিলাম, ওই জিহাদের ময়দান থেকে আমরা কাফের বেঈমানের দলদেরকে বিদায় না করে, ইসলামের পতাকা উড্ডীন না করে বদরের প্রান্তর থেকে ফিরে যাব না। সাহাবায়ে কেরাম আমার নবীর মোহাব্বত আর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়া আবু বকর বলেন, নবী আমার দেহের মধ্যে বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত ইসলামের জন্য আমি সব রক্ত বিলীন করে দিব, তবুও বদরের প্রান্তর থেকে নবী ফিরে যাব না, ফিরে যাব না। কে সেই আবু বকর? যেই আবু বকর নবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে প্রকাশ্যে নবী ইসলাম ধর্ম প্রচার করতে পারে না, গোপনে গোপনে 39 জন মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আবু বকর ইসলামের মহাব্বত আর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়া আবু বকর রহমাতুল্লিল আলামিনের কাছে এসে বলতেছে, ও পয়গম্বর, শুনেন, শুনেন, আমার মন চায় আমি বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া আমি খুতবা পড়তে আমার মন চায়, বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া কাফের বেঈমানকে আমি লা ইলাহা ইল্লাল্লাহর পথে ডাকতে মন চায়। আমার নবী বলেন, আবু বকর, আমরা 39 জন মাত্র সাহাবী মাত্র মুসলমান হয়েছে, কাফের বেঈমানের দলদের সংখ্যা অনেক আধিক্য, এদের সাথে যুদ্ধ করে লড়াই করে আমরা পেরে উঠবো না। না না, এরে আবু বকর, তুমি কি বলো, তুমি তো পারবা না। যদি তুমি বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া যদি তুমি খুতবা পড়ো, তাহলে কাফের বেঈমানের দলেরা তোমাকে আঘাত করবে, তোমার উপরে জুলুম নির্যাতন চালায়া দিবে। আবু বকর বলেন, ও নবী আমার, শুনেন, 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 আমি আপনাকে বলে দেই, ওই জিহাদের ময়দানেও আমি আবু বকর পিছু নিব না। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া খুতবা পাঠ করব, কাফের বেঈমানের দলেরা আমাকে মেরে ফেলুক, কোনো অসুবিধা নাই। আমার নবী অনুমতি দিয়া দিলেন। আবু বকর বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া যখন খুতবা পড়ে, কাফের বেঈমানের দলেরা আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরার গোষ্ঠীর দলেরা সব আবু বকরকে মারার জন্য কেউ পাথর নিয়ে আসে, কেউ চাবুক নিয়ে আসে। আবু বকর তবুও ইসলামের দিকে ডাকে আর আহ্বান করে। ওদিকে আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরার দলেরা আবু বকরকে মারার জন্য পাথর নিক্ষেপ করে। আবু বকরের কপালের মধ্যে পাথর নিক্ষেপ করার উপর আবু বকরের কপাল ফেটে রক্ত বেয়ে বেয়ে পড়ে, তবু আবু বকর পিছে যায় না। আবু বকরকে শুধুমাত্র তাই না, পাথর নিক্ষেপ করার পরে যখন জমিনের মধ্যে আবু বকর পড়ে যায়, আবু বকর জমিনে পড়ে যাওয়ার পর কাফের বেঈমানের দলেরা চাবুক নিয়ে আইসা আবু বকরের উপরে পিঠে আর পেটের মধ্যে জুড়ে জড়ে মারতে আরম্ভ করে। ঠোঁট বেয়ে বেয়ে
পানি পড়তেছে, কপাল বেয়ে 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 রক্ত পড়তেছে, গাল ফেটে আবু বকরের রক্ত পড়তেছে। কেন কেন বান্দা? টাকার জন্য না, পয়সার জন্য না, বাড়ির জন্য না, গাড়ির জন্য না, শুধু ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কাফের বেঈমানের দল আবু বকরকে মারতে মারতে যখন শোয়া ফেললেন, তারা মনে করলেন আবু বকর বুদয় আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। যাও যাও, 39 জনের মধ্যে একজনকে বিদায় করে দিলাম, সে বুদয় মরে গেছে, চলে যাই, চলো চলো চলে যায়। কিন্তু আবু বকর মৃত্যুবরণ করে নাই, কে বাঁচায় রাখছে? ইসলামের মোহাব্বত অন্তরের মধ্যে নিয়ে ঈমানওয়ালারা মরে না, মরে না, যদিও তারা শহীদ হয়ে যায়, বাঁচায় রাখেন কে? এরে বান্দা, আবু বকর মৃত্যুবরণ করে নাই। আবু বকরের গোষ্ঠীর দল, সব সম্প্রদায়ের লোকেরা আইসা দেখে আবু বকরের ঠোঁট বেয়ে বেয়ে রক্ত ভরতেছে, গাল বেয়ে 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 রক্ত ভরে, ওই কপাল ফাটা, কপাল থেকেও বেয়ে বেয়ে রক্ত ভরে। তাকাইয়া দেখে আবু বকর মৃত্যুবরণ করে নাই, হালকা নিঃশ্বাস আসে আর যায়। আবু বকরকে কুলের মধ্যে নিয়া যখন তার মার কাছে আবু বকরকে নিয়ে যায়, আবু বকরকে মার কাছে নিয়ে যাওয়ার পর মা আবু বকরের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া দেখে এই আবু বকরের কপাল ফেটে রক্ত বেয়ে 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 পড়ে। মা আবু বকরের দেখিয়া তাকায়া দেখে ঠোঁট ফেটে রক্ত পড়তেছে, গাল দিয়ে বেয়ে 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 আবু বকরের রক্ত ভরে। ওই মা আবু বকরের চেহারার দিকে তাকাইয়া মার চোখ দিয়ে বেয়ে 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 পানি পড়ে। কেন? সন্তানের মোহাব্বত প্রত্যেক মার অন্তরের মধ্যেই তো আছে। যখন মা ওই আবু বকর একটু পরে পানি ঢালতে ঢালতে আবু বকর একটু পরে যখন একটু হালকা হুশ হয়ে গেলেন, এবার আবু বকর তাকায়া দেখে মা তার শয্যাশায়ী শ্মশানের মধ্যে শায়িত অবস্থার পাশেই মা দাঁড়াইয়া আছে। মাকে ডাক দিয়া বলেন, ও মা, বলো বলো বলো, আমি হুঁশ ফিরে পেয়েছি মা। আমি আবু বকরের গাল বেয়ে 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 রক্ত পড়তেছে, আমি আবু বকরের চোখ দিয়েও পরিপূর্ণ পানি পড়তেছে, তবে আমার কোনো অসুবিধা নাই। ও মা, তুমি আমাকে জানায়া দাও ইসলাম ধর্মের ধারক বাহক আমার পয়গম্বর কেমন আছেন, আমার নবী কি হালাতে আছেন, নবী জানায়া দাও। ও মা, আমার নবী কি অবস্থায় আছে তুমি আমাকে জানাও। আবু বকরের মা আবু বকরকে ডাক দিয়া বলে, এরে সন্তান আমার, ওই মুহাম্মদের মোহাব্বত আর ভালোবাসা অন্তরের মধ্যে কেমন ঢুকাইলি? তোর গাল বেয়ে বেয়ে রক্ত পড়ে, চাদরটাও রক্তে পরিপূর্ণ ভিজে গেছে, তবুও ওই নবীর মোহাব্বত ছাড়তে পারনি না। এক পেয়ালা দুধ খাওয়ানোর জন্য যখন নিয়ে আসে, আয়েশা বলেন, এরে আবু বকর সন্তান, ল ল ল ল, এই পেয়ালার মধ্যে এক পেয়ালা ভর্তি দুধ আছে, দুধটা পান করে নে, পান করলে পরিপূর্ণ সুস্থ তুই অল্প সময়ে হয়ে যেতে পারবি। আবু বকর মার দিকে তাকাইয়া বলে, মা শুনো 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 শুনো, আমার এই পেয়ালা ভর্তি দুধ আমার কোনো প্রয়োজন নাই, প্রয়োজন নাই, প্রয়োজন নাই। আমি আবু বকরের কাছে এই পেয়ালা ভর্তি দুধ খেলে যেরকম আমার তৃপ্তি মজবে, তবে আমি আমার নবীর দিকে, নবীর চেহারা মুবারকের দিকে আমি তাকাইতে পারলে আমার এর থেকে বেশি বেশি আমার তৃপ্তি আমি মজাতে পারবো। ও মা, আমি আবু বকরের অনেক পছন্দের হলো আন্নাজরু ইলাম ওয়াজহি রাসূলিল্লাহ, আমি রহমাতুল্লিল আলামিনের চেহারা মুবারক দেখতে পারলে আমি ভালো হয়ে যাব। এবার আবু বকরের মা ডাক দিয়া বলে, আমি কেমনে নিয়ে যাব, কোথায় নিয়ে যাব, মুহাম্মদ কোথায়? আমি তো মা তো বলতে পারি না। এরে আবু বকর, আসলে তুই পেয়ালা ভর্তি এই দুধটা পান করে নে, তারপরে আমি তোর নবীর সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিব। আবু বকর বলেন, মা, আমার জীবনের মধ্যে তোমার কাছে কোনো আবদার করি নাই, তবে মা আমি তোমার কাছে এই আবদারটা করলাম, ও মা, আমার নবীর চেহারা মুবারকের কাছে আমাকে নিয়ে যাও। মা বলেন, এর সন্তান, তোর আবদার আমি রক্ষা না করে তো পারবো না। দুনিয়াতে কোনো মা